কোনো ব্যক্তি যদি রমজানের রোজাটা রাখে, শাওয়াল মাসের 6টি রোজা রাখে, এরপর কি হবে? কানা কাসিয়ামিদ দাহারে, তাহলে 1 বছর টানা রোজা রাখলে যেই সওয়াব, এই 6টি রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। সেই পরিমাণ সব কোথায় আছে বলেন তো? এই যে এই 6টি রোজাই। এই যে শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসের প্রথম সপ্তাহ, আরো 3টা সপ্তাহ পাওয়া যাবে আমাদের, প্রায় 22-23 দিন আরো আছে শাওয়াল মাসের। এই শাওয়াল মাসের 6টি রোজা আমাদের রাখা উচিত। মাত্র 6টি রোজা কেউ যদি রাখে, সারা বছর রাখতে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ কেন? আল্লাহ তাআলা বলছেন যে সূরা নিসার মধ্যে যে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কোন ব্যক্তি যদি ফরজ বাদে অতিরিক্ত কোন নফল কাজ করে তাহলে সেটা 10 গুণ বৃদ্ধি পাবে। 10 গুণ বৃদ্ধি পাবে। ফরজ তো বৃদ্ধি পাবেই অটোমেটিক, নফলও 10 গুণ বৃদ্ধি পাবে। তার মানে কোন ব্যক্তি যদি 6টি রোজা রাখে 1 বছরের সওয়াব তো পাবেই। ঠিক 7 দিন টানা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব। অনেক বড় একটা নিয়ামত এই শাওয়াল মাসের 6টি রোজা। সম্মানিত উপস্থিতি, এই শাওয়াল মাসের 6টি রোজার ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন আসে যায়, বিশেষ করে মা বোনদের থেকে। সেটা হলো যে আমার কাজা রোজা আছে, এটা আগে রাখবো না শাওয়াল মাসের 6টি রাখবো? এটা 1 নম্বর প্রশ্ন। তো কাজা রোজার শাওয়াল মাসের 6টি কোনটা আগে রাখবো, কোনটা? মনে রাখবেন, সর্বপ্রথম কাজা আদায় হবে যেইগুলো ফরজ সেইগুলোর। যেইগুলো ফরজ সেইগুলো আপনার 3টা 5টা 7টা 10টা যেই কয়টা সিয়াম ছুটে গেছে সেই কয়টা সিয়াম আগে রাখতে হবে। সেই কটা আগে। কেন আগে? আল্লাহ না করুক আপনি আমি যদি মারা যাই, ওই সিয়াম যদি উপর ফরজিয়াত হয়, আল্লাহ তাআলা তখন হিসাব নেবেন যে এই সিয়ামটা ফরজ ছিল, তুমি রাখোনি কেন? আমরা তখন হিসাব দিতে পারবো না। এটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খভাবে আমি আল্লাহ তার অবশ্যই হিসাব গ্রহণ করব। এটা আল্লাহ তাআলা বলছেন। অতএব আগে ফরজটা আদায় করে নেবেন। কিন্তু যদি মনে করেন আলহামদুলিল্লাহ আমি সচরাচর শরীর ভালো লাগছে, তাহলে 6টা রোজা রাখে বাকি কাজা করব, তাও জায়েজ আছে। কিন্তু যদি মারা যান, এই একটাই কথা, যদি মারা যান, তবে কেউ যদি রাখে হয়ে যাবে। কেন? শাওয়াল মাসের 6টি রোজা অনলি শাওয়াল মাসেই রাখতে হবে। আর যে বাকি রোজা আগামী বছর রমজান মাস আসার আগ পর্যন্ত যে কোনো সময় রাখলেই হবে। বাকি যে রোজাটা আগামী রমজান মাস আসার আগ পর্যন্ত যে কোনো সময় রাখলেই হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন, আমি 10 বছর ধরে শাওয়াল মাসের রোজা রাখি কিন্তু এখন রাখতে পারছি না। এক হুজুরের কাছে গেছি, হুজুর বলছেন এটা তো তোমার উপর ফরজ হয়ে গেছে, তুমি যদি না রাখো তাহলে গুনাহগার হবে। সম্মানিত উপস্থিতি, নফল ইবাদত ফরজ হয় একমাত্র মান্নত করলে, নসেত নয়। মান্নত বুঝি তো? মান্নত কি? আপনার ছেলে এমন এক বিপদে পড়ে গেছে, আপনি এমন এক বিপদে পড়ে আছেন, বা আত্মীয় স্বজন এমন এক বিপদে পড়ে গেছে, আপনি মানত করে ফেলে দিন, আল্লাহ এই বিপদ থেকে যদি আপনি উদ্ধার করেন সারা জীবন শাওয়াল মাসের 6টি রোজা রাখবো। এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেল। এটা আপনার উপর কি হলো? ওয়াজিব। তখন আপনাকে সারা জীবন বাঁচে থাকা অবধি এই রোজাটা রাখতে হবে। এটা মান্নতের রোজা, উপায় নেই, রাখতেই হবে। কিন্তু যদি আপনি সচরাচর রাখেন যে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে 1 বছর রোজা রাখার পরিমাণ সওয়াব, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ রাখবো। শরীর যদি সুস্থ থাকে, আপনি রাখছেন, পরের বছর রাখছেন, পরের বছর, কিন্তু এই বছর এসে আপনার শরীর ভালো না, ডাক্তার বলে দিয়েছে রাখা যাবে না, রাখলে সমস্যা, তাহলে কি করবেন? রাখবেন না। না রাখলে সওয়াব পাবেন না, রাখলে সওয়াব পাবেন, না রাখলে সওয়াব পাবেন না। কিন্তু যে হুজুর বলেছেন রাখতেই হবে, মিথ্যা কথা বলেছেন। নফলের কোনো ফরজিয়াত হয় না একমাত্র মান্নত ছাড়া। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তাই আমরা যারা আছি, রোজা রেখেছি, অবশ্যই শাওয়াল মাসের 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই শাওয়াল মাসের 6টি রোজার পরে আরো 2টি একটু সংক্ষেপে বলছি, সময় সংক্ষেপ। সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখা। এটা আমাদের উচিত, আমাদের অভ্যাস করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, প্রত্যেক বান্দার আমল সোমবার বৃহস্পতিবার উঠে নেওয়া হয় আল্লাহর কাছে।
ফাআহিব্বু, আর আমি চাচ্ছি আমালি, আমার আমল আল্লাহর কাছে চলে যায়, আই ইয়ারুসু আমালি, আমার আমলটা আল্লাহর কাছে চলে যাক, ওয়া আনা সায়েম, আমি রোজা অবস্থায় থাকা অবস্থায় আল্লাহর কাছে আমার আমলটা যাক, আল্লাহ তাআলা আমলটা আমার নিয়ে দেখুক, ওহো আজকে তো ইনি রোজা আছে, আচ্ছা জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, এমনটিও তো হতে পারে। এই জন্য আমি চাচ্ছি আল্লাহ আমি রোজা অবস্থায় আমার আমলগুলো উপরে নিয়ে যাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন, এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের ডায়াবেটিস, বিশ্বাস করেন যাদের ডায়াবেটিস হয়েছে মনে রাখবেন তারা প্রায় অর্ধেক মারা যাওয়া। কেন? সকালে ভাত খাওয়া হয় না, দুপুরে একটু খাওয়াই লাগে। আমার এক স্যারের ডায়াবেটিস, দেখলে মনে হবে খুবই ইয়াং, কিন্তু হুট করে ডায়াবেটিস, আশ্চর্য আমি দেখে। ওনার এত পরিশ্রম, এত কিছু, মনে হচ্ছে না ওনার ডায়াবেটিস। ডাক্তার বলছেন সকালে রাতে রুটি খাবেন, দুপুরে ভারী খাবার খাবেন, ভারী খাবার মানে আমিষ জাতীয় খাবার খাবেন। তো করছে যদি না খাই, যদি না খান তাহলে সমস্যা, আর সকালে যদি খান তাহলে সমস্যা। কি এক আশ্চর্য ব্যাধি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু কেউ যদি রমজানে এই রোজাটা যদি রাখে সোমবার বৃহস্পতিবার, তার অটোমেটিক ডায়াবেটিস কন্ট্রোলে আসবে ইনশাআল্লাহ। এরা ডাক্তাররা সাজেস্ট করে যারা বেশি বেশি রোজা রাখেন এই সোমবার বৃহস্পতিবার। শুধু তাই নয়, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার ইয়ামুরনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন আনতা সুমা, তোমরা অবশ্যই রোজা রাখো। কোন দিন? আইয়ামুল বীজের দিন, 13, 14, 15, প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 কেউ যদি রাখে, ঠিক শাওয়াল মাসের 6টি রোজার যেই পরিমাণ সওয়াব, এইটারও সেই পরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল বলছেন কানা কা হায়াতুদ দাহর, কেউ যদি প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখে, সারা বছর রোজা রাখলে যেই সওয়াব, এই 3টা রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের রাখা উচিত। আমাদের শরীর, আমাদের পাকস্থলী, আমাদের হৃৎপিণ্ড, আমাদের ভিতরের যে কলকব্জা আছে, এইগুলোর একটু রেস্ট দরকার। যে গাড়িগুলো আছে যদি 24 ঘন্টায় চালান, 24 ঘন্টায় চলছেই তো চলছে, ইঞ্জিনে সমস্যা হবেই, একটু রেস্ট দিতে হয়, একটু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট রেস্ট দিতে হয়। আমাদের ভিতরে আমরা শুধু খাচ্ছি, শুধু লোড করে যাচ্ছি, ভিতরে যে হজম হচ্ছে না, এইগুলো যে ফ্যাট হয়ে ডায়াবেটিস হচ্ছে, এইগুলো আমাদের খেয়াল নেই। আপনি আশ্চর্য হবেন বাংলাদেশে এত ডায়াবেটিস কেন? কারণ কি? অবশ্যই কারণ আছে। 1 নাম্বার কারণ খাদ্যাভ্যাসে, খাদ্যের জন্য। আপনারা জানেন বাংলাদেশের ছেলে মেয়েরা 8 থেকে 9 বছরে যৌবন প্রাপ্ত হয়, 15 থেকে 16 বছরে পূর্ণ যৌবন প্রাপ্ত হয়। কিন্তু আমাদের পাশের একটা দেশ আছে চীন, প্রায় 35 থেকে 45 বছরে তারা যৌবন প্রাপ্ত হয়। কারণ কি? খাদ্য অভ্যাস। তাদের দেশে ডায়াবেটিস নাই বললেই চলে। তারা ঠিক আমরা যেভাবে সিয়াম পালন করি, তাদের সিয়ামের হালত বেশি। সকালবেলা একটু নাস্তা করলো, দুপুরবেলা একটু বেশি, রাতে একটু করবে। সিয়াম যেভাবে আমরা পালন করি, শেষ সাথে একটু খাই, আবার ইফতারের সময় একটু খাই, সারাদিন খাই না, ঠিক তারা এই ফর্মালিটিসটা মেনটেন করে। আমরা তো তা করি না। সকালে উঠে খাইছি, ফজরের পরে খেলাম, 8টার দিকে আবার খেলাম, 10টার দিকে আবার চা, 11টার দিকে আবার কফি, 12টার দিকে আবার, 1টার পর আবার, খেতে খেতে একবারে শেষ। অতএব এইগুলো আমাদের কন্ট্রোল করা উচিত। কেন? শরীর যদি সুস্থ না থাকে ইবাদত কি দিয়ে করবেন? ইবাদত এইভাবে করা উচিত। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো, আল্লাহ আমিন। এই 3টি রোজা আবার বলে, শাওয়াল মাসের 6টি, প্রত্যেক বৃহস্পতিবার সোমবার, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তো রোজা রাখবো। আমরা যারা পুরুষেরা আছি এই 3টা রোজা নিমিষেই কাউকে জিজ্ঞাসা ছাড়াই একদম আমরা রাখতে পারি। তবে 2টা কাজ আমাদের করতে হবে। আমরা যারা পুরুষেরা আছি 2টা কাজ না করলে এই নফল সিয়ামগুলো কবুল হবে না, শুধু রাখাটাই সার। আর মা বোনদের 3টি কাজ, আমাদের 2টি, মা বোনদের 3টি। সংক্ষেপে বলছি, আমাদের ফার্স্ট কাজ হারাম খাদ্য বর্জন, হারাম উপার্জন বর্জন। এই একটা কাজ ফার্স্ট করতে হবে। এই একটা কাজ ফার্স্ট করতেই হবে যে কোনো মূল্যে। আপনাদের আমি অনুরোধ, যদি বলেন পায়ে হাত ধরে বলতে হবে, পায়ে হাত ধরতেও রাজি। পৃথিবীতে এই একটা আমল আছে যেইটা কেউ যদি করে একটা ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে 3 শ্রেণীর দোয়া, 3 শ্রেণীর লোকের দোয়া তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয় কোনো পর্দা ছাড়াই, শুধু বলবে আর কবুল হবে। তার মধ্যে 1 নাম্বার মুসাফির,
এক নম্বর ব্যক্তি মুসাফির, 2 নম্বর ব্যক্তি মজলুম, 3 নম্বর ব্যক্তি পিতামাতা সন্তানের জন্য। সন্তানের জন্য পিতামাতা যদি বলে, একবার যদি মন থেকেই যে কোনো দোয়া বলে, খারাপ হোক বদ হোক ভালো দোয়া হোক, সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়। মুসাফির ব্যক্তি, আপনি সফরে গেছেন কক্সবাজার, বিপদে পড়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, সাথে সাথে কবুল হবে। মাজলুম ব্যক্তি, অত্যাচারিত হচ্ছে, শাসক দ্বারা দোয়া করেছে, কবুল হবে। কিন্তু শর্ত একটা, হালাল খাদ্য হওয়া লাগবে, হালাল খাদ্য হতে হবে। এই জন্য আপনাদের নিয়ত খালেস করতে হবে যে কি জুতা সেলাই করে খেতে রাজি আছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বারবার এই কথা বলেন, চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, হারাম খাবার কাউকে তুলে দেব না, হালাল খাদ্য খাবই। এই মর্মে একটা সংক্ষিপ্ত ঘটনা আছে। মিশরের বিখ্যাত এক ডাকাত ছিল। ডাকাতের কাজ প্রত্যেকটা রাত্রে রাস্তাতে লোক আটকিয়ে সবকিছু উদ্ধার করে নেওয়া, ছিনিয়ে নেওয়া, প্রত্যেকটা দিনে এই কাজটা। তো হুট করে একদিন এক আলেমকে ধরা হলো। এক আলেমকে ধরছেন, ডাকাত বুঝতে পেরেছে এ আমাদের এলাকার একজন আলেম, একজন ইমাম মানুষ, তারপরও সান্নাই দিতেই হবে। তো ইমাম বলছেন, ওহো আপনাকে তো আমি চিনি, আপনাকে আমি চিনি, আচ্ছা আপনি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেন, কিন্তু আপনার কাছে একটা কথা আছে। কি কথা বলেন? কি কথা বলে? কই আপনি যে সবকিছু লুট করে নিচ্ছেন, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে বউ, আপনার মা, আপনার বাবাকে খাওয়াচ্ছেন, এই যে লুট করে নেওয়া, এটা কিন্তু কবিরা গুনাহ, জানেন? কয় হয়, এগুলো জানি আমি, সব এগুলো জানি, যেহেতু মুসলমান জানে। এইবার বলছে এই যে কবিরা গুনাহটা হলো, যাকে যাকে এইগুলো খাওয়াচ্ছেন, বাড়ি থেকে একবার শুনে আসুন, তারা কি আপনার এই কবিরা গুনার ভাগ নিবে না নিবে না? কই নিবে না মানে কয় কি, এত কষ্ট করে লুট করে সবাই খাওয়াচ্ছি, আমার এই কবিরা গুনার ভাগ সবাই নিবে। কই আপনি শুনে আসেন তো। স্ত্রীর কাছে গেছে, স্ত্রীকে বলছে যে আমি যে সবকিছু ডাকাতি করে তোমাকে খাওয়াই, এই যে গুনাহ হয় কবিরা গুনাহ, এই কবিরা গুনার তুমি একটু ভাগ নেবে না? কই আমি নেবো কিসব, আমি কি জন্য নেবো? তোমার দায়িত্ব আমাকে ভাত কাপড় দেওয়া, যেখান থেকে পারো আমাকে নিয়ে এসে দিবে, আমি তোমার গুনার ভাগ নিতে পারবো না। বাবা মার কাছে গেছে, বাবা মা বলছে আমরাই অনেক গুনাহগার, তুই তো কোনো কথাই শুনিস না, তোর কোনো গুনাহ নেওয়া যাবে না। সন্তানের কাছে তো যাওয়াই যায়নি। এইবার ওই ডাকাত দল বুঝতে পেরেছে, ডাকাত দলপতি এসে বলছে, ইমাম সাহেব আমি বুঝতে পেরেছি, আমি দুনিয়াতে হারাম খাদ্য উপার্জন করে সবার মুখে হাসি ফোটাচ্ছি, কাল কিয়ামতের মাঠে সবাই আমার মুখে লানত দিয়ে সবাই নিজ নিজ দায়িত্বে চলে যাবে, আমাকে কেউ সাহায্য করবে না। আজ থেকে হারাম উপার্জন বন্ধ করে দিয়ে হালাল পথে উপার্জন করবো ইনশাল্লাহ। ওই ব্যক্তিরা যদি বুঝতে পারে, আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো, আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জনের তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন।